এসআইআর এর খসড়া তালিকায় নাম উঠলেও শুনানির আতঙ্কে মতুয়ারা। সিএএতে নাগরিকত্ব এখনো মেলেনি, ফলে নির্বাচন কমিশন নথি চাইলে কি দেখাবেন এই ভেবে চিন্তায়। শান্তনু ঠাকুর বলছিল যে সম্মতি ভোট থাকবে, আমরা আমাদের গ্রামবাসী সবই আমরা আতঙ্কে আছেন। হ্যাঁ, এসআইআর এর খসড়া তালিকায় বাদ গিয়েছে ৫৮ লক্ষ ভোটারের নাম। নির্বাচন কমিশন জানিয়েছে খতিয়ে দেখা হচ্ছে আরো ১.৫ কোটি ভোটারের তথ্য। এই পরিস্থিতিতে আতঙ্কের দিন কাটছে মতুয়াদের। ২০০২ সালে ভোটার তালিকায় আপনার নাম নাই। শান্তনু ঠাকুর বলছিল যে সম্মতি ভোট থাকবে, আমরা আমাদের গ্রামবাসী সবই আমরা আতঙ্কে আছেন। হ্যাঁ, হাজার হাজার মতুয়ারা আমার মতন সংকটে আছে। বাংলাদেশ থেকে ভারতে এসেছেন মতুয়াদের অনেকেই এদেশে এসেছেন ২০০২ সালের পরে। ফলে ২০০২ সালের ভোটার তালিকায় তাদের নাম নেই, তাদের ঘনিষ্ঠ আত্মীয়ের নামও নেই। এই মতুয়াদের বড় অংশের বাস উত্তর ২৪ পরগনা এবং নদিয়ার সীমান্ত ঘেঁষা এলাকায়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ২০০২ এর তালিকায় নাম নেই এমন ভোটারের সংখ্যা সব থেকে বেশি উত্তর ২৪ পরগনা এবং নদিয়াতেই। উত্তর ২৪ পরগনার গাইঘাটায় ২০০২ এর তালিকার সঙ্গে ম্যাপিং হয়নি ১৫% ভোটারের, বাগদায় ১৩%, বনগাঁ উত্তরে ১১%, বনগাঁ দক্ষিণে ১১%। একইভাবে নদিয়ার চাকদায় ম্যাপিং হয়নি ১২%, আর রানাঘাটে ১১%। এই রানাঘাটের মধ্যে পড়ে ৩ বিধানসভা কেন্দ্র: রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট উত্তর পূর্ব এবং রানাঘাট দক্ষিণ। ২০২১ সালে এই ৮টি বিধানসভা কেন্দ্রেই জয়ী হয় বিজেপি। পশ্চিমবঙ্গে এর আগে এসআইআর হয় ২০০২ সালে। কমিশনের তথ্য অনুযায়ী গত ২৩ বছরে সব থেকে বেশি ভোটার বেড়েছে সীমান্তবর্তী ২ জেলায়, উত্তর দিনাজপুর এবং মালদা। কিন্তু এসআইআর প্রক্রিয়ায় ২০০২ এর তালিকার সঙ্গে বংশ পরিচয় মেলাতে পারেন এমন ভোটারের তালিকায় শীর্ষে অন্য ২ জেলা উত্তর ২৪ পরগনা এবং নদিয়া, এবং এই ২ জেলাতেই মতুয়া ভোট বড় ফ্যাক্টর। যে মতুয়া ভোট এ রাজ্যে বিজেপির অন্যতম বড় ভরসা, সেই মতুয়াদের অনেকেই এখন এসআইআর এর শুনানি নিয়ে আতঙ্কে, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ২০০২ সালের পরে যাদের ভোটার লিস্টে নাম, তার 90% হচ্ছে আমার মতো সমাজের লোক। এবং সেটাকে শান্তনু ঠাকুর কি বললো, রোহিঙ্গা মতুয়ারা সেটা বোঝেনি, এখন সেটাকেও বুঝতে পেরেছে মতুয়ারা, যে শান্তনু ঠাকুর তাদেরকে ঠকিয়েছে, মোদী তাদের ঠকিয়েছে, অমিত শাহ ঠকিয়েছে। আতঙ্কে তো ভুগছে, এটা সত্যি। আমরাও টেনশনে আছি যে এদের এই লোকগুলোরে কি করে বাঁচাবো। যে নামগুলো বাদ পড়েছে, আমার মনে হয় 90-র উপরে চলে যাবে আমাদের এই মতো সমাজের লোকদের। এটা ভয়াবহ পরিস্থিতি। কোথায় কাগজ দেবে? কাগজ নেই তো, আন্দোলন করা ছাড়া কোনো উপায় নেই। এসআইআর এর প্রক্রিয়াতেই চলবে। তাতে যদি কারোর কোনো পার্টির কোনো সমস্যা হয়ে থাকে, সেটা তাদের ব্যক্তিগত আমার মনে হয় মতামত বা ব্যক্তিগত চর্চা। আমি তো বলেই দিয়েছি যে মতুয়াদের কোনো ফ্যাক্ট নেই এখানে। মতুয়াদের সিটিজেনশিপ হলে মতুয়াদের আর কোনো সমস্যা নেই, অটোমেটিক ভোটার লিস্টের নাম উঠবে। তো মতুয়াদের নাম বাদ গেল না, এটা নিয়ে মতুয়াদের কোনো টেনশনই করা উচিত না। মতুয়াদের নাগরিকত্ব দিতে সিএএ চালু করেছে কেন্দ্রীয় সরকার। মতুয়াদের অনেকে সিএএ এর অধীনে নাগরিকত্বের আবেদনও জানিয়েছেন, কিন্তু হাতে গোনা কয়েকজন এখনো পর্যন্ত নাগরিকত্ব পেয়েছেন। সুপ্রিম কোর্ট সম্প্রতি মন্তব্য করে, আগে নাগরিকত্ব, তারপর ভোটাধিকার। এই পরিস্থিতিতে ভোটার তালিকায় নাম থাকা ঘিরে আশঙ্কা তৈরি হয়েছে মতুয়াদের মধ্যে। অনেকে বলছেন, নির্বাচন কমিশন হিয়ারিং এ ডাকলে দেখানোর মতো নথি নেই তাদের কাছে, যা বিজেপির কাছে বিড়ম্বনার। পরিষ্কারভাবে বলতে চাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই বা অন্য কোনো রকম ডাউট নেই। সেটা হচ্ছে, এটা আপনাকে প্রথমে স্বীকার করতে হবে যে ২০০২ যাদের নাম নেই এরকম প্রচুর মতুয়া রয়েছে। এটা সবাইকে স্বীকার করতে হবে যে তাদের কাছে যে ১২টা নথি আছে, 12টা নথির মধ্যে তাদের কাছে থাকবে না। একটা উপায় হচ্ছে সবথেকে বড় জিনিস, রক্ষা কবচ, সেটা সিএএ। নিউজ 18 বাংলা।